গাড়ি পড়লে অটো মোটো উল্টা পড়ে, মহিলা লইয়া যেতে পারে না রাস্তা দিয়া, গাড়ি চিন্তাই করে লইয়া জায়গা। আমরা অসহায় ভাই। চাষা থেকে পঞ্চবটি হয়ে পোস্তকলা পর্যন্ত চলে যাওয়া সড়কটি ঢাকা নারায়ণগঞ্জ পুরাতন সড়ক হিসেবে পরিচিত। দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়া ও বৃষ্টির পানি জমে থাকার কারণে বর্তমানে এই পথে যাতায়াত করা কঠিন হয়ে দাঁড়িয়েছে। এই রাস্তা 3 বছর হয়ে গেছে গা, আজ পর্যন্ত রাস্তা এই মেরামত করে কোন রকম করে, এই গাড়ি গুড়ি এই ভাঙ্গা পরে, গাড়ি চালাইতে পারি না, গাড়ি ব্রেক মিস হয়ে যায়, আর পাত্তি ভাঙ্গা যায়, এই বহুত চরম বিপদে আছি আমরা। এটা যদি আপনারা সমাধান কিছু কেমনে করবেন, মহাজন যদি হারা যদি কিছু করে, তাহলে আমরা উপভোগ করতে পারতাম রাস্তাটা। মহিলা টহিলা অটো মোটো উল্টা পড়ে, মহিলা লইয়া যেতে পারে না রাস্তা দিয়া, বহুত কষ্টের মধ্যে আছি আমরা। রাত্রে কোনো লাইট নাই, অন্ধকার, চিন্তাই করে লইয়া জায়গা, আমরা বহুত কষ্টের মধ্যে আছি। এই যে রাস্তাটা দেখতেছেন ভাই, এই আজকে 2-3 বছর যাবত এই দুর্ভিক্ষে মানুষ আছে ভাই। হ্যাঁ, একটা মহিলা যদি একটা বাচ্চা থাকে সাথে কিংবা একটা ব্যাগ থাকে, কি একটা অবস্থা হয়। প্রত্যেক দিন প্রতিনিয়ত অটো গাড়ি, রিক্সা, ভ্যান উল্টায় পড়তেছে। এই রাস্তাটা তদারকির জন্য কোনো মানুষ আগায় আসে না ভাই। আমরা অসহায় ভাই। যদি আমাকে একটু কষ্ট দুর্ভিক্ষ মনে হয়, আপনারা একটু সহযোগিতা করেন ভাই। আমাকে এমপি সাহেব তো দেখে না, আর কেউ দেখার মতো মানুষও নাই ভাই। আমরা অনেক কষ্ট জীবনযাপন করতেছি, প্যাক কাদার জন্য হাঁটা যায় না ভাই। সড়ক ও জনপথ অধিদপ্তর নারায়ণগঞ্জের নির্বাহী পরিচালক আব্দুর রহিম বলেন, পঞ্চবটি থেকে মুক্তারপুর পর্যন্ত দ্বিতল সেতু হচ্ছে। যারা সেতুটি বানাচ্ছে আমরা আপাতত তাদের উপর এই রাস্তা দেখভালের দায়িত্ব দিয়েছি। আর চাষড়া থেকে পঞ্চবটি হয়ে পোস্তকলা পর্যন্ত এই সড়কটি ঢাকা সড়ক বিভাগ দেখে। আমি যতটুকু শুনেছি যে তারা এটার জন্য একটা প্রজেক্ট নিচ্ছে, সেটা পরিকল্পনা কমিশনেও গেছে। পরিকল্পনা কমিশন প্ল্যান চেয়েছে, তবে আপাতত আমরা প্রাথমিকভাবে সমস্যা সমাধান করার চেষ্টা করব।